রেলেভেন্ট থাকার চাপটা একজন মিডিয়া পার্সোনালিটি হিসাবে, তার মধ্যে তোমার ক্ষেত্রে একটা পপুলারিটির এরকম একটা স্টেপ বাই স্টেপ পপুলারিটি তোমার বেড়েছে, আস্তে আস্তে আবার কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, এর মধ্যে তুই গেছো। একটা মানুষ যখন মানুষের ভালোবাসা পায় সেটা খুব ভ্যালিডেটিং, একদম প্রচন্ড ভ্যালিডেটিং, নেশার মতো, প্রচন্ড আনন্দের জিনিস। যখন মানে আমার এই পডকাস্টের পর যখন আমাকে লোকজন বলে যে তোমার পডকাস্ট ভালো লাগে, মানে তার চেয়ে আনন্দের কিছু হয় না। একদমই তাই, সেই জন্যই তো করছি, একদম সেই জন্যই করছি, এবং সেটা দারুণ লাগে, দারুণ লাগে। এবার তোমার ক্ষেত্রে এই যে মানে এই যে একটা গ্রাফ বিভিন্ন রকম, তারপর একটা সংস্থা থেকে বেরিয়ে আরেকটা সংস্থায় যাওয়া, একটা ট্রানজিশন, এই পুরোটার মধ্যে নিজেকে রেলেভেন্ট রাখার প্রেশার ফিল করো? আমি ওই গেমটাতেই নেই, কারণ আমি একটা জিনিস বুঝেছি যে তুমি রেলেভেন্ট থাকবে কি না সেটা তুমি ডিসাইড করবে না। আসল কারেন্সি হচ্ছে ওয়ান ইজ হ্যাপিনেস, এবং সেটা আমি না, আই ক্যানট স্ট্রেস দিস এনাফ, যে একটা জিনিস তৈরি করে বা একটা অনুষ্ঠান করে বা একটা ক্রিয়েটিভ কিছু করে সবার আগে হচ্ছে স্যাটিসফ্যাকশন, তবেই তুমি পরের দিন এসে আবার ওটা করতে পারবে, তবেই তুমি 3 নম্বর দিনে আবার করতে পারবে। এরম তোমায় করে যেতে হবে। একদিন গিয়ে ওই সেই কথাটা আছে না, একদিন ভোর হবে, ওই রকমই একদিন গিয়ে সেটা মানুষের কাছে পৌঁছবে বা পৌঁছবে না। যদি পৌঁছয় তাহলে দেখতে হবে সেটা থাকলো কি না। আলটিমেটলি টাইম উইল টেল অ্যান্ড ইয়োর অডিয়েন্স উইল টেল। যখন আমি ওই যে সিরিজটা, ভিডিও সিরিজটার জন্য আমি বিখ্যাত হলাম, আমি বিখ্যাত হওয়ার জন্য করিনি, আমরা 4-5 জন মিলে মজা করে বানিয়েছিলাম, করে এমনি আপলোড করে দিয়েছিলাম। তখন কি জানতাম এই মনেটাইজেশন, ওই প্রথমে 30 সেকেন্ড একটা হুক দিতে হয়, থাম্বনেল, এসব কিচ্ছু কোনো আইডিয়া নেই। মোবাইলে শ্যুট করছি, কাঁপা কাঁপা ভিডিও আপলোড করে দিয়েছি, পরে দেখলাম ওটাই একটা চল হয়ে গেল। তখনও ভাবিনি, আজও ভাবি না, কারণ আমি যদি ওটা ভাবি আমি মানে সুস্থ থাকতে পারবো না। কারণ আজকে সোমক ঘোষের কম্পিটিটর বলতে গেলে গোটা দুনিয়া। কারণ নরওয়েতে বসে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট কলকাতায় ভাইরাল হয়ে যেতে পারে। এক্সাম্পল, একজনই আফ্রিকান ভদ্রলোক যিনি বাংলা গান করেন, সে কোথায় পৃথিবীর কোন জায়গায় বসে আছে আমি জানি না, হিজ নেম ইজ জুটিন, কিন্তু সে বেলাবোস গাইছে, কলকাতার বাঙালি পাগল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউটোপিয়া, আবার ডিস্টোপিয়াও। আমরা এটাই চেয়েছিলাম, জন লেনন এটাই চেয়েছিলেন, যে ইম্যাজিন দেয়ার আর নো কান্ট্রিজ, লিটারালি দেয়ার আর নো কান্ট্রিজ। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে তুমি যদি মানুষের মনকে টাচ করতে পারো, তাহলে সারা পৃথিবীর কাছে তুমি ছড়িয়ে যেতে পারো, ভাষা, জাতি, পাত সব নির্বিশেষে আর কি। এবং সঙ্গীত সেটা বহু বছর ধরে করেছে, হ্যাঁ, ইন্টারনেটের আগে। একদম আমার জীবনে সঙ্গীত খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মিউজিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ। সেটা যদি গিটারটা আছে, হ্যাঁ গিটারটা আছে, আমরা সেটাতে তো অবশ্যই আসবো। কিন্তু আমি ভাবি যে এই যে ধরো এখন আমি ভোর 5:30টায় উঠছি, আমি কোনো দিন আর্লি রাইজার ছিলাম না, আমার একদম ইচ্ছে করে না ঘুম থেকে উঠতে, আমি দেরি করে উঠবো, বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমোবো, কিন্তু আমি জোর করে 5:30টায় উঠছি। কারণ 5:30টায় ওঠার কষ্টটার পরে আমার বাকি যে দিনটা যাবে সেটা আমাকে এত আনন্দ দিচ্ছে। সকালবেলা 7টার সময় অনুষ্ঠান শুরু করছি, তখন একজন মেসেজ করেছে যে ধরো সমকদা ট্রেন ধরতে যাচ্ছি, হালকা কুয়াশা, খুব ভালো লাগছে গানগুলো, ব্যাস মাই ডে ইজ মেড। আমার আর কিছু চাই না, আমার ওই আনন্দটা চাই, এবং এই আনন্দের জন্য কাজ করাটাই দরকার আমার মনে হয়। এবং এই অনেকগুলো পর করে 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 যদি কোনো দিন কোনোভাবে এই বডি অফ ওয়ার্কটা কারোর সামনে আসে, তাহলে হয়তো নিজেকে আমি ধন্য মনে করব। মির্দার সঙ্গে যখন গপ্প মিরের ঠেক প্রথম রেকর্ড করতে গেলাম, প্রথম গল্প ছিল দেবদাস। আমি এখানে বলে রাখি যে আমি সাহিত্য খুব কম পড়েছি অনেক, বাট সাহিত্য কম পড়েছি। আমি হাতের কাছে যা পাই পড়তে শুরু করি, সে একটা ম্যানুয়াল থেকে শুরু করে সেলফ হেল্প, নন ফিকশন, যা পাই পড়তে শুরু করি। কিন্তু সাহিত্য সেইভাবে যে বই ধরে ধরে, অম্বরীশদা বলেছিল সোল কানেকশনে যে লেখক ধরে ধরে অম্বরীশদা শেষ করেছে, যেটা আমার খুব হিংসা হয় ব্যাপারটাকে। আমি ভেবেছিলাম যে করব, কিন্তু সেটা করে উঠতে পারিনি, খুব ছুটকো ছাটকা জিনিস পড়েছি। তো দেবদাস আমার পড়া নেই,
আমার শরৎচন্দ্র খুব বেশি পড়া নেই, কিন্তু আমি একটা ব্রিফ নিলাম যে এইভাবে এই হচ্ছে, আমি একটু পড়লাম, গিয়ে আমি আমার মতো করে আমার যেটুকু ভয়েস অ্যাক্টিংয়ের এক্সপিরিয়েন্স আমি করেছি। এখন দাঁড়িয়ে আমি আজও মেসেজ পাই, আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি একটুও নিজেকে একটা পেডেস্টালে বসাচ্ছি না, আমি আজও মেসেজ পাই যে যখন আমি চোখ বন্ধ, একজন লিখছে যে সোমক, যখন আমি চোখ বন্ধ করে দেবদাস শুনছি, আমি কিন্তু চোখে শাহরুখ খানকে দেখছি। এটা আমার কাছে একটা বিরাট কমপ্লিমেন্ট, আমার আর কিচ্ছু চাই না, এটাই আমার কাছে রেলেভেন্সের গেম।